মাননীয় জ্বালানি মন্ত্রী, আপনারা ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই পরপর ২ বার তেলের দাম বাড়াইলেন। কিন্তু আমরা কৃষক, আমাদের ভুট্টার দাম এখনো ৳২৪ ৳২৫ কেজি রয়ে গেল। সমস্ত কৃষি পণ্যের দাম নিম্নমুখী। ধানের দাম কম, পেঁয়াজের দাম কম, মরিচের দাম কম। কিন্তু আপনারা এসি রুমে বইসা কলমে খোঁচা দাম বাড়ায় দিলেন। আর আমরা কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাই। কিন্তু এই ফসল ফলাতে গেলে ফসলের দাম পাওয়া যায় না। আর আমরা যেটা দিয়ে চাষাবাদ করি, বিশেষ করে পাওয়ার টিলার, এর উপর দাম বাড়বে, চাপ বাড়বে। সামনে আউশ মৌসুম, আমরা হাল চাষ করে মাঠে নামবো, ব্যস্ত হয়ে পড়বো। কিন্তু আপনারা তেলের দামটা এমন সময় বাড়ালেন যে আমরা যে সময় আমরা আবাদ নামবো, ঠিক সেই সময়ে আপনারা তেলের দাম বাড়াইলেন। এসি রুমে বসে কৃষকের মন জয় করা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কৃষি কার্ড করেছেন। এই কৃষি কার্ড পাওয়া যায় কত টাকা? ৳৩,০০০। ৳৩,০০০ তাও যদি একটা কৃষক একবার পেত, তা হয়তো ২ বস্তা পটাশ অথবা টিএসপি সার কিনে জমিতে দিতে পারত। কিন্তু এই ৳৩,০০০ তুলতে যাইয়া একজন কৃষক ইউনিয়ন পরিষদ অথবা উপজেলায় যাইয়া ধরনা দিতে হয়। ওখানে ৳২০০ ৳৩০০ খরচা হয়ে যায়। তো এই হলো কৃষকের জীবন ব্যবস্থা। আপনারা তেলের দাম ইচ্ছা করলেই বাড়াতে পারবেন। মন চাইলেই পারবেন। কিন্তু আমাদের মতো কৃষক মন চাইলেই তার পণ্যের দাম বাড়াইতে পারবে না। দিনের পর দিন কৃষক অবহেলিত হয়। আপনারা I have a plan বলছেন। তাহলে এই কি প্ল্যান? আপনারা কৃষকদের নিয়ে ভাবুন। কৃষক এ জাতির দর্পণ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাহলে হবে সোনার এই বাংলাদেশ। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি দাম বাড়ালেন, এসি রুমে বসলেন, আপনার সরকারি গাড়ি আছে, যে সরকারি গাড়িতে পর্যাপ্ত তেলের ব্যবস্থা এই সরকার করে। তাও আমার এই কৃষক ভাইদের, গরিব মানুষের, সমস্ত মানুষের ট্যাক্সের টাকায় আপনার গাড়ি তেল ভরে। কিন্তু আমি যে কৃষক এই পাওয়ার টিলার দিয়ে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করব, সেই তেল কিন্তু সরকার ভরে দিবে না। এই যে ঘামের, এই যে ঘাম দেখতে পাচ্ছেন না? এই অসংখ্য ঘামের বিনিময়ে তিলে তিলে অর্জিত কিছু টাকা, এই টাকা জমিয়ে কিন্তু ওই ট্রাক্টরে তেল ভরবে এবং আমরা সেই ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করব। তাহলেই এই চাষ হবে। আবার চাষ করার পরে যখন শাকসবজি, ফলমূল ট্রাক ভরে ভরে আপনাদের শহরে যায়, আপনারা আরাম-আয়েশ করে সকালে আপনাদের কাজের লোক দ্বারা বাসায় নিয়ে গিয়ে খান। সেটাও এই আমরাই ফলাই। যারা কৃষক, যারা মাঠে কাজ করি, তারাই ফলাই। কিন্তু দিন শেষে এত কষ্ট করে আপনাদের ফসল ফলাই আমরা, আপনার ঘরে তুলে দেই। কিন্তু বিনিময়ে আমরা কি পাই মাননীয় মন্ত্রী? আমরা তেলের দাম বৃদ্ধি পাই। আমাদের হাহাকার চলে, আমরা সার পাই না, আমরা বীজ পাই না, আমরা কি পাই না? অন্যান্য আমাদের কৃষকদের যে যা লাগে আমরা সেগুলো পাই না। মাননীয় মন্ত্রী, আপনার কাছে বলি যে আপনারা কৃষি নিয়ে ভাবুন, কৃষককে সম্মান করুন, কৃষকের পাশে দাঁড়ান, এই মাটির পাশে দাঁড়ান, মাটি ও মানুষের পাশে দাঁড়ান। মাননীয় মন্ত্রী, এসি রুমে বসে কৃষকের আলাপ আপনারা করবেন না। আপনারা মাঠ পর্যায়ে আসবেন, কাজ করবেন, তবেই কেবল কৃষি বান্ধব একটি দেশ হবে। আপনারা ভাবুন, I have a plan না বলে মাঠ পর্যায়ে প্ল্যান করুন, তবেই হবে এই সোনার বাংলা।